ইরানে ইসরায়েলি হামলার জেরে এ পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে প্রবাসী যাত্রীরা চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন। শনিবার ২৮শে ফেব্রুয়ারি থেকে রোববার ১লা মার্চ দুপুর ১২টা পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয় বলে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ জানিয়েছেন। এদিকে রোববার ১১টার দিকে প্রবাসী যাত্রীদের দুর্ভোগ লাঘবে মধ্যপ্রাচ্যের জেদ্দা, দোহা, রিয়াদে বেসরকারি সংস্থা ইউএস বাংলা, সৌদি এয়ারলাইন্স কয়েকটি ফ্লাইট চালু করেছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরল। এয়ার ইন্ডিগো সহ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট তাৎক্ষণিক বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন অনেক যাত্রী। বিমান বাংলাদেশ জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে আপাতত ২টি ফ্লাইট চালু করা হয়েছে। আন্তর্জাতিক আইন মেনে দেওয়া হবে ক্ষতিপূরণ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বশরা ইসলামের পাঠানো বার্তায় বলা হয়েছে, গত শনিবার বাতিল হওয়া ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইটটি BG-৩৩৭ আজ বিকেল ৪টায় মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে। অন্যদিকে শনিবার বাতিল হওয়া ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইটটি BG-৩৩৫ আজ সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। তবে এয়ার ইন্ডিগো সহ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করায় বিমানবন্দরে এসে বিপাকে পড়েছেন যাত্রীরা। তথ্য পেতে অসহযোগিতার অভিযোগ করেন তারা। রোববার দুপুরে যাত্রীদের খোঁজ নিতে বিমানবন্দর পরিদর্শনে এসে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, ফ্লাইটটি বাতিল হওয়ায় যাত্রীদের জন্য সকল সেবা উন্মুক্ত রেখেছে মন্ত্রণালয়। দেয়া হচ্ছে ফ্লাইটের সকল আপডেট। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।